নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি চিংড়ি মালাইকারি। সহজ পদ্ধতিতে কিভাবে চিংড়ি মালাইকারি বানাবেন জানতে সম্পূর্ণ রেসিপি দেখে নিন। আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চিংড়ি মালাইকারি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি চিংড়ি। আমি এখানে আমার প্রয়োজন মতো চিংড়ি নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো নিও। এবার আমি চিংড়িগুলো কেটে নেব। চিংড়ি কাটার একটা প্রসেস আছে, তোমরা খুব ভালো করে দেখে নাও আমি কিভাবে চিংড়ি কাটছি। চিংড়ি কাটার জন্য আমি এখানে কাঁচির ব্যবহার করেছি, তোমরা এখানে এটা বঁটিতেও কেটে নিতে পারো। তোমরা যদি বঁটিতে কমফোর্টেবল হও তাহলে বঁটি দিয়ে চিংড়িগুলো কাটতে পারো। চিংড়ি কাটার সময় চিংড়ির যে দাঁড়াগুলো আছে এইগুলো আমি বাদ দেবো না, তাই এইগুলো আমি খুব ভালো করে ধরে রেখে বাকি অংশগুলো কাটছি। তোমরা চাইলে এটা রাখতেও পারো, আবার কেটে বাদ দিয়ে দিতেও পারো, এটা পুরো তোমাদের কাছে টোটালি অপশনাল। চিংড়ির মাথার দিকের অংশটা আমার প্রায় কেটে নেওয়া হয়ে গেছে। আর মাথার থেকে ঠিক নিচের দিকের অংশটা এরকমভাবে কাঁচি গলিয়ে কিছুটা কেটে নেব, ঠিক এইভাবে। এইবার হাতের সাহায্যে কিছুটা ফাঁকা করলেই এর ভেতরে একটা কালো সুতোর মতো অংশ দেখতে পাবো। সেটা কাঁচির ডগের সাহায্যে কিংবা কোনো কাঠি দিয়ে বাইরে বার করে দিতে হবে। ঠিক এইভাবে এটা বাইরে বার করে ফেলে দিতে হবে। একইভাবে এবার আমি মাথার দিকের কিছুটা অংশ কাটবো। দেখো, মাথার দিকে কাঁচিটা বাঁকিয়ে গলিয়ে কিছুটা কেটে নেবো। কেটে নিয়ে ওপরে শক্ত অংশটা ফেলে দেবো। শক্ত খোলকটা ফেলে দিয়ে ভেতরে একটা কালো থলির মতো অংশ থাকবে, সেটাকে প্রথমে টেনে বার করে নিতে হবে, তারপর ওটাকেও ফেলে দিতে হবে। কাঁচির সাহায্যে কালো থলির মতো অংশটা আমি বার করিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে এটা আমি ছিঁড়ে ফেলে চিংড়িটা একটু ধুয়ে নেবো, একটু ভালো করে পরিষ্কার করে নেবো। নিয়ে লেজের দিকটা কেটে নিলেই চিংড়ি একদম পরিষ্কার হয়ে যাবে। একইভাবে এইবার আমি বাকি চিংড়িগুলো পরিষ্কার করে নেব। সমস্ত চিংড়িগুলো আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এইবার চিংড়ি ভাজার আগে এর মধ্যে হালকা হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে এটা আমি খুব ভালো করে চিংড়ির সাথে মাখিয়ে নেব। যেহেতু আমি চিংড়ির দাঁড়াগুলো রেখে দিয়েছিলাম, তাই যখন হলুদ গুঁড়ো লবণ মাখাচ্ছি একটু সাবধানে মাখাবো, যাতে এর দাঁড়াগুলো ভেঙে না যায়। তোমরাও যদি দাঁড়া রেখে থাকো তাহলে একটু সাবধানে হলুদ গুঁড়ো লবণ মাখাবে। চিংড়ির মধ্যে আমার হলুদ গুঁড়ো আর লবণ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার এটা আমি সাইডে রেখে দেবো। আর নিয়ে নিয়েছি এখানে নারকেলের পেস্ট। মালাইকারি বানানোর জন্য নারকেলের দুধ লাগবে, তাই আমি নারকেল কুড়ে সেটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, যাতে নারকেলের দুধটা খুব সহজে বার করিয়ে নেওয়া যায়। অবশ্যই এটা পেস্ট করে নারকেলের দুধটা বার করবে, তাহলে দেখবে খুব সহজে নারকেলের দুধ বেরিয়ে আসছে। আমি এটা রুমালের মধ্যে নিয়ে এটা মুড়ে নিয়ে একটু চাপ দিলেই দেখবে এর মধ্যে থেকে নারকেলের দুধটা বেরিয়ে আসছে। দেখো কত সহজে নারকেলের দুধটা বেরিয়ে আসছে। আমি আমার প্রয়োজনের মতো নারকেলের দুধ বার করিয়ে নিয়ে বাকিটা সাইডে রেখে দেবো, যেটা দিয়ে আমি পরে মিষ্টি বানিয়ে নেব। নারকেলের পেস্ট বানানোর সময় হাফ কাপের মতো জল দিয়ে নারকেলের পেস্টটা তৈরি করবেন, দেখবেন তাহলে খুব সহজে নারকেলের দুধ বার করিয়ে নেওয়া যাবে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এইবার আমি চিংড়িগুলো ভাজবো, যার জন্য আমি গ্যাসের মধ্যে একটা প্যান গরম করতে বসিয়েছিলাম। প্যান গরম হয়ে আসতে এর মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে পুরো প্যানটার মধ্যে চাড়িয়ে নিচ্ছি। চিংড়ি মালাইকারি বানানোর জন্য অবশ্যই কিন্তু চিংড়িগুলোকে সর্ষের তেলে ভাজতে হবে। আমি সম্পূর্ণ রান্নাটাই সর্ষের তেলেই করব। এইবার কিছুটা সময় নিয়ে আমি চিংড়িগুলোকে ভেজে নেব। চিংড়িগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। এইবার আমি একে একে চিংড়িগুলোকে উল্টে দেবো। চিংড়ি তেলে দেওয়ার সাথে সাথেই কালার চলে আসে। শুধু কালার চলে এলেই হবে না, কিছুটা সময় নিয়ে ভাজতে হবে, নাহলে ভেতর পর্যন্ত চিংড়িটা ঠিকঠাকভাবে ভাজা হবে না, কাঁচা রয়ে যাবে। 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে চিংড়ি ভাজলে চিংড়ি সম্পূর্ণ ভাজা হয়ে যাবে। আগের থেকে চিংড়িটা আমার অনেকটাই ভাজা হয়ে এসেছে। চিংড়ি আমার প্রায় 5 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার এগুলো আমি একে একে প্যান থেকে তুলে নেব। এগুলো আমি তেল ঝারিয়ে প্যান থেকে তুলে নিচ্ছি। চিংড়িগুলো যেমন সুন্দর ভাজা হয়েছে তেমনই এর মধ্যে একটা খুব সুন্দর কালার এসেছে। ঠিক একইভাবে যে বাকি চিংড়িগুলো আছে আমি সেইগুলো ভেজে নেব। এইবার আমি আবারও প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে এর মধ্যে একটা এলাচ আর দারুচিনির টুকরো দিচ্ছি। যেহেতু আমি প্যানের মধ্যে চিংড়িগুলো ভেজেছিলাম, সেই একই প্যানে কিছুটা তেল দিয়ে আমি
মালাইকারিটা বানাবো। ওই তেলের মধ্যেই কিন্তু চিংড়ির মালাইকারিটা বানাতে হবে, তাহলে এটা বেশি ভালো লাগবে খেতে। হতে পারে তেলটা একটু কালো হয়ে গেছে, কারণ তেলটা কালো হয়ে যাওয়ার একটাই কারণ, চিংড়ি যেই তেলেই ভাজা হোক না কেন তেলটা একটু কালো হয়ে যায়। এইবার আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে কিছুটা সময় কষিয়ে নেবো, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আগের থেকে পেঁয়াজ বাটা আমার অনেকটাই ভাজা হয়ে এসেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে রসুন বাটা খুব ভালো করে মিশিয়ে দেবো ও কিছুক্ষণ পেঁয়াজ বাটা ও রসুন বাটা একসাথে কষিয়ে নেবো। কিছুক্ষণ এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটাও চলে যায়। এইবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, যার মধ্যে আছে 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিয়ে সামান্য জল দিয়ে এটা আদা রসুন পেঁয়াজ বাটার সাথে মিশিয়ে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। আমি আবারও কিছুটা জল দেবো এর মধ্যে, মশলাটা একদম শুকিয়ে গেছে। আমি আবারও 1/2 কাপের মতো জল দিয়ে এটা মশলার সাথে মিশিয়ে কিছুটা সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা আমি কিছুটা সময় খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এটার কালারটাও একটু চেঞ্জ হয়ে এসেছে। এইবার আমি এর মধ্যে দেবো আদা বাটা। আমি এখানে 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে আদা কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। আর এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালো করে এবার আদা বাটা মশলার সাথে মিশিয়ে কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব। মশলা আমি কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এটা আগের থেকে অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে, আর এটা থেকে হালকা তেল ছাড়তে শুরু করেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধ। আমি প্রথমে অর্ধেকটা পরিমাণ নারকেলের দুধ দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। আর এখন আমি গ্যাসের ফ্লেম লোতে রেখেছি। নারকেলের দুধ মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইবার আমি বাকি দুধটাও এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার এই দুধটাও এই মশলার সাথে মিশিয়ে দেবো, আর এবার ফোটার অপেক্ষা করব। এটা আমি খুব ভালো করে মিশিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আর কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করব না। এইবার গ্যাসের ফ্লেম আমি একদম হাই করে দেবো, যাতে এটার মধ্যে তাড়াতাড়ি ফুট এসে যায়। দেখো আগের থেকে এটা ফুটতে শুরু করেছে। এইবার এর মধ্যে আমি চিংড়িগুলো একে একে দিয়ে দেবো। আমি সমস্ত চিংড়িগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো, আর এটা খুব ভালো করে কিছুটা সময় নিয়ে ফুটিয়ে নেব। এটা খুব ভালোভাবে ফুটে গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেবো, আর এটা কিছুটা নাড়িয়ে নেব। এইবার এই মিডিয়াম ফ্লেমে এটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, তার সাথে এটা আমি ঢাকনা চাপা দিয়ে দেবো, যাতে গ্রেভিটায় চিংড়ি কিছুক্ষণ ফুটে যায় ও এটা খেতে জুসি জুসি লাগে। কিছুক্ষণ পর এটা আমি নাড়িয়ে নেব, যাতে এটা তলায় বসে না যায়। এটা আমি খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা খুলে নেব। ঢাকনা খুলে এর মধ্যে শেষ উপকরণ দিয়ে দেবো চিনি। আমি এখানে 1.5 চামচের মতো চিনি দিয়েছি। চিনি দিয়ে আবারও এটা একটু হালকা করে নাড়িয়ে দেবো, যাতে চিনিটা গলে যায়। চিনি গলে গেলে চিংড়ি মালাইকারি একদম তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা এইভাবে চিংড়ি মালাইকারি বানিও। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখো চিংড়িটা ঠিক কত সুন্দর লাগছে, তার সাথে কারিটাও কিন্তু অসাধারণ হয়েছে। অবশ্যই রেসিপিটা ট্রাই করো। বাই।